ওয়েট ব্লগ শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য আমি আমার ইন্ট্রোডাকশনটা দিতে চাই। আমি রানা, কিন্তু মানুষজন আমাকে মিস্টার ট্রেডার নামেই জানে, কারণ গত 3 বছর ধরে আমি এই ট্রেডিং প্রফেশনে যুক্ত আছি। আর আমি আমার জার্নিতে যত মিস্টেক করেছি ওই মিস্টেকগুলো যেন তোমরা না করো, সেটাই আমার ভিডিও বানানোর উদ্দেশ্য। তো চলো ব্লগটা স্টার্ট করি। কি খবর মিষ্টি বন্ধুরা? এখন বাজছে 8:46 সকালে। ঘুম থেকেই তো এইভাবে উঠি না জামা পরে, ব্লগ স্টার্ট করার পর জামা পরে সব রিটেক করা হলো। তো 8:45 কিন্তু উঠে যাই, তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে দেন আমি পিসিটা অন করি। এবার পিসি অন করে কিভাবে সারাদিনটা যাই সেটা তোমরা দেখতে থাকো। চলো, পিসি অন করার পর কি কি চার্ট খুলি, কিভাবে খুলি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। কিভাবে সেট আপটা অন করি ভালো প্রপার ট্রেড নেওয়ার জন্য। তো দেখো, সবার প্রথম আমি চলে যাই, এখানে দেখো ওয়েব ব্রাউজার আছে আলাদা করে রেখেছি, যেটা প্রথমে এখানে ব্যাংক নিফটি চার্টটা খুলে নিই। ব্যাংক নিফটির চার্ট, আগের দিনে কিছু পজিশন, মার্কেট ফুল র্যালি হয়ে গেছিল। তারপরে আমি কিন্তু এখানে ধানটা লগ ইন করি, ধান হয়ে যায় লগ ইন। আর আমি কোনো ফরেক্স মার্কেট, জাপান মার্কেট এইসব অ্যানালাইসিস করি না যে আগের দিন কি হয়েছে বা কি হবে, কারণ আমরা অপশন বায়ারের মাথায় যে এটা ঢুকে যায় যে ফরেক্স মার্কেট এটা হয়ে আছে, তা আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট এটা হবে, তাহলেই কিন্তু প্রবলেম। আমরা চোখে যেটা দেখতে পাই সেটাই কিনবো, সেটাই সেল করবো, যাই ইচ্ছা করবো, কিন্তু আগে থেকে কিছু প্রেডিকশন রাখবো না যে মার্কেট পুট সাইডে যেতে পারে বা কল সাইডে যেতে পারে, ওই জন্য আমি কিন্তু কিছু দেখি না। আর 2 মিনিট বাকি, বাজতে চললো 9:15, কারণ এখন বাজছে হলো 9:14 বেজে গেল। আর 1 মিনিট পরে কিন্তু এখানে একটা বড় ক্যান্ডেল হবে ফর শিওর। তো সেটার জন্যই দাঁড়িয়ে আছি এখন। আর 1 মিনিট পর মার্কেট কিন্তু অন হবে। আর ট্রেড কিভাবে পাঞ্চ করি, কত কোয়ান্টিটি পাঞ্চ করি, স্ট্র্যাটেজিটা কি সেটা বলবো না, সেটার জন্য আমার কোর্স কিনতে হবে, বাট আমি দেখিয়ে দেবো কিভাবে ট্রেড পাঞ্চ করি। আর বলতে বলতেই একটা গ্যাপ আপ কিন্তু মার্কেট খুলে গেছে, পুরো গ্যাপ আপ খুলেছে, জাস্ট এখনই খুললো। ও ব্যাংক নিফটি তো আজকে প্রথম দিন, মানে কালকে এক্সপায়ারি ছিল, তো আজকে বহুত দাম। ভাবছি নিফটি তো আজকে এক্সপায়ারি, আই থিঙ্ক নিফটিতে সুইচ করে গেলেই ভালো হবে। তো নিফটির চার্ট খুলি, নিফটি কি বলছে দেখি, তারপর নিফটিতে যদি কিছু এন্ট্রি পাই নিফটিতেই করবো, কারণ ওখানে দাম একটু কম। ব্যাংক নিফটির যা প্রিমিয়ামের দাম 400-500 করে ঠিক লাগছে না, তাই নিফটি 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 খুলি। তো এখান থেকে আমি নিফটিটা খুলে নেবো পজিশন। ও বাপরে, নিফটি তো বহুত বড় রকেট, এখান থেকে ডাইরেক্ট এখানে। ও ভাই সাহ, এত বড় গ্যাপ আপ। প্রিমিয়াম গুলো খুলে নিয়েছি, এবারে একটু দেখি, অ্যানালাইসিস করি, সেট আপ কি পাচ্ছি, দেন দেখাচ্ছি। আর আমি চার্ট দেখি স্ক্রিনে, মানে পিসিতে, আর আমি ট্রেড পাঞ্চ করি কিন্তু ফোনে। তো ফোনটা খুলে নিলাম, অ্যাকাউন্টটাও লগ ইন করে নিলাম। তার আগে ট্রেড পাঞ্চ করার আগে ভগবানকে একটু প্রণাম করে নিই। প্রণাম করার পর কিন্তু এবার ট্রেড পাঞ্চ করব। রিটেস্ট নিয়েছে, যদি এখান থেকে ঘুরে, তো এখান থেকে একটা মুভ পাবো কল সাইডের। তো কল সাইডে একটা প্ল্যানিং আই থিঙ্ক করবো। তো এখানে আমি একটা ট্রেড পাঞ্চ করেছি, সেটা হচ্ছে 200 কোয়ান্টিটি নিয়ে ট্রেডটা পাঞ্চ করেছি এই জায়গাটায়, কারণ 500তে একটু সাপোর্ট আছে, নিচে তো অতটা আসতে পারবে না। তো আই থিঙ্ক উপরে যাওয়ার একটু চান্সেস থাকবে, ছোটো একটা স্ক্যাল্প এখানে কিন্তু টাইম থাকবে। তো ছোটো একটা স্ক্যাল্প করে এখানে বেরিয়ে যাব, তারপর আবার পরে এন্ট্রি নেবো, কারণ এই জায়গাটা একটু রিস্কি জায়গা। তো 1200-1500 টাকা চলছে, দেখি। প্রথম ট্রেড, প্রথম নিফটিতে একটা স্ক্যাল্প, সেটাতে 2000 টাকা মতো। এখন বাজছে 9:40, এখন 2000 টাকা মতো হয়ে গেছে। তো এখন একটু দাঁড়াবো, একটু রেস্ট নেবো, কারণ এই জায়গাটা আমি বুক করলাম। তো বুক করা বুক করার পর উড়ে গেল, যাই হোক, রিগ্রেট করে লাভ নেই। ডিসিপ্লিন ট্রেডার। ট্রেডের লজিক কি ছিল সেটা তোমাদেরকে বুঝিয়ে দিই। এটা আমি নিলাম কেন, যত টার্গেট ছিল অতক্ষণ কেন ওয়েট করলাম না, কারণ আমি চাই না আমার পিএনএলটা রেড হয়ে থাকুক। কারণ তুমি যখন ট্রেড করবে বা অপশন বায়ার হবে, তখন তোমার মেন্টালিটিটা একটু চোরের মতো রাখতে হবে, যে যেটাই পাচ্ছ ওটা নিয়ে বেরিয়ে যাও। আমি অনেকক্ষণ ওয়েট করলাম, 2000-এর বেশি যাচ্ছিলই না, তাই আমি কাট করে দিলাম। এবারে যেটা একটা বড় ক্যান্ডেল গ্রিন এলো, এরকম একটা বড় ক্যান্ডেল রেডও আসতে পারতো, আমার লসটা কিন্তু সেরকম যেতে পারতো। ওই রকমই হয় যখন একটু দাঁড়ায়, রিস্কও অনেক থাকে, রেওয়ার্ড অনেক পাওয়া যায়, বাট একটু দাঁড়ায় ওই টাইমটায়। যখন দাঁড়ায় তখন তোমরা হয় বুক করে নেবে, না হয় রাখলে কিন্তু হয় যদি ওখান থেকে বড় স্পাইক দেয় তুমি প্রফিট পাবে, বাট ওই রকম কিন্তু বড় লস পাবে। তাই নিজের রিস্ক ম্যানেজমেন্ট একটু ভালো করে ম্যানেজ করবে, আর সেইভাবে ট্রেডটা নেবে। তো লজিকটা বুঝিয়ে আমি ট্রেডটা কেন নিয়েছিলাম। দেখো, মার্কেট আজকে খুলেছে গ্যাপ আপ, একদম গ্যাপ আপ মার্কেট খুলেছে। তারপর কিন্তু একটা বড় ক্যান্ডেল প্রথমে ভাঙার চেষ্টা করে, তারপরে রিটেস্ট করে আমি এখানে ওআই চেক করি, যে ওআই এখানে দেখা যায় 500তে স্ট্রং সাপোর্ট। যদি এখানে 500 দেখায়, তাহলে এখানে ওআই এ বিল্ড হয়ে আছে অলমোস্ট 2 কোটির মতো, ঠিক আছে। আর তার তুলনায় এইদিকে হাফও নেই, তার মানে ওর নিচে কিন্তু ভাঙতে পারবে না, 500টা ভাঙতে পারবে না।
নিচের যদি এতটা সাপোর্ট থাকে তাহলে নিচেটা ভাঙতে পারবে না। তাই রিটেস্টে যখন নিচে যতটা আসে আমি ওই টাইমে কিন্তু পজিশন নিজের বানাই। আর এখানেও দেখো রিটেস্ট এখানে পজিশন বানাই, আর এতটা নিয়ে টার্গেটে নিয়ে আমি চুপচাপ চলে যাই। যেখানে আমার 2100 টাকা প্রথম ট্রেডের প্রফিট হয়। তো প্রথম ট্রেড অনুযায়ী ঠিকই আছে, আমি এই জায়গাটা বুক করি। দেখো আর একবার দেখিয়ে দিই, বুক করলাম এই জায়গাটা, কিন্তু এটা উড়ে গেল। রাখলে কিন্তু এটা প্রফিট যেত 10,000 টাকার মতো। কিন্তু কি বলতো, এরকম একটা বড় ক্যান্ডেল গ্রিন এসছে, যখন এত দাঁড়ালো ওই জায়গাটা, দেখো এত দাঁড়িয়েছে, সেই থেকে ট্রেড নিয়ে এতটা ফেসেছিলাম, এতটা দাঁড়িয়ে এতটা গেছে। এরপর যদি নামতো তাহলে অনেকটা নিচে নামতো আর লসটা অনেক বড় দেখাতো। ঠিক আছে, সাপোর্টে আসতো মানছি, বাট লসটা অনেক দেখাতো। এবার এতটা গেছে, নিজের প্রফিট আছে, এটাই অনেক বড় ব্যাপার। এখন যাচ্ছি কলা আনতে, কারণ জিম যাবো একটু পর, তো কিছু খেয়ে যেতে হবে। খাবার হচ্ছে, বাট কলাটা খেলে ভালো লাগে। এখানে মিস্টার ট্রেডার XNY গাড়িটা নিয়ে রেডি। হেলমেট করে ধর। এটা হচ্ছে আমাদের জামমনিতে প্যান্ডেল, এখন হচ্ছে রেডি, কিন্তু কিছু হয়নি। রেডি যখন হবে তারপর তোমাদেরকে দেখাবো। তো এখন চলে আসছি বাজারে, বাজারে খুব ভিড়, ক্যাঁচু ক্যাঁচু। তো অনেক কলা নিচ্ছি, কিনবি আর দুটো আপেল দিও। খারাপ মাল গাইস, বহুত খারাপ। এসেই কুড়ে ম্যানটা উঠে গেছে। ওই এই দি টাকা, একটু শরীর খারাপ, আমি এর পেছনে পেছনে যাচ্ছি, যা খাটের তলায় ঢুকে গেল। দেখো বাইরে একবার বেরিয়েছি, বেরিয়ে এসেই দেখছি যে মার্কেট যেখানে আমি বুক করে গেছিলাম তারপরে একদম বড় রেড ক্যান্ডেল চলে এসেছে। যেটা তোমাদের প্রথমেই বললাম যে প্রথমে বুক করা শিখতে হবে, না বুক করতে পারলে যেরকম যেখানে দাঁড়াবে সেখান থেকে ধরে করে রেড ক্যান্ডেল আসবে। তো সেখান থেকে আবার সাপোর্টে এসছে মার্কেট 25,500, এখানে একটা মেজর সাপোর্ট আছে, যেটা আমি এই জায়গাটা দেখাই। হ্যাঁ, এই জায়গাটা মেজর সাপোর্ট আছে। এবার ট্রেড আপাতত নেবো না, কারণ এখন জিম যাব, এখন টাইমটা হয়ে গেছে অনেকটাই। তো জিম যাই, জিম এসে করে আসি, তারপর ট্রেড নিচ্ছি। তো জিম যাবো, প্রোটিন শেক খাচ্ছি, আর আমাদের নতুন একটা স্যার পেয়েছি 6 মাসের ট্রেডিং শিখবে। তো ইয়াস না, ঘোরা ওইদিকে দেখাও তুমি। হ্যালো গাইস, বলে দে তুই 6 মাসে ট্রেডিং শিখবি, জল ভাত তো ট্রেডিংটা। আর তোকে এমনিতে আমার অডিয়েন্স অনেক জনেছে, জল ভাত নয়, তোমার ভিডিওতে আছিস তো বল। হ্যাঁ জল তুমি ভাত বলো নয়। কথা যে আমি বলেছি যে 6 মাসে বিট করবো রাজাকে, তো করে দেখাবো। মানে সবাই এখন ট্রেডার, মানে একজন ট্রেড করলেই সব পাশে পাশে এরকম জড়ো হয়ে যায়। এই আর একটা ট্রেডার এখানে, তো এ বলছে 6 মাসে ট্রেডিং করা শিখে যাবে, মানে অলমোস্ট শিখে যাবে। রাজাকে বিট করবে, রাজা তো অনেকটাই পারে বলতে গেলে 2-3 বছর ও শিখেছে, কিন্তু ও এটাকে 6 মাসে শেষ করবে। তো দেখা যাক। একটা মানুষ চলে এসেছে এবারে, বাপ রে বাপ, বলেছিল আরে একটা জল ভাত 10:30। ও মাই গড, এখন বাজছে 11টা 6। চলছে ফুল ব্লগ ব্লগ আজ থেকে 6 মাসের ট্রেডিং এর ইয়েটা দিবে। বোনকে ফাঁসিয়ে গেলি ব্যাপারটা হচ্ছে ও 6 মাসে ট্রেডিং শিখবে, সেটার জন্য কিছু বল। ও ট্রেডিং, হ্যাঁ ও নাকি 6 মাস ধরে ট্রেডিং শিখবে, আর ট্রেডিং এ ও 1 লাখ টাকা ইনভেস্ট করবে 6 মাস শিখে। তা আমাকে বলছে যে, আমি বললাম যে ভাই একটু তাড়াতাড়ি টাইমটা নিয়ে নিতে পারিস, যে একটু লং টার্মে ভাব। 6 মাসে তুই যদি 5,000 টাকা ইনভেস্ট করে তুই শিখতে চাস সেটা আলাদা জিনিস, তুই 1 লাখ টাকা একেবারে দেখে লিস। আমি বললাম ওকে ঠিক 12 বলছিস তো, বছর টাইম দিয়েছি। দেখে লিস। আমি ওকে 6 দিয়ে 12, আমি 12 বছর টাইম দিলাম, বুঝছো তো, ভুলে না যায়। আমার মতো তুই 1 লাখ টাকা নয়, তুই 15,000 টাকা হারা, তবে বুঝবি এই দেখে লিসের মানে। কিছু বলে দে তোকে, বড় একটা দেখে জল লিস। ভাত তো, বলে দে, ট্রেডিং দেখে তো লিস। জল ভাত, বলে দে। বলে তুই দেখে লিস, বল এবার দেখে লিস। বলে দে। একটাই কথা বলবো, স্টক মার্কেটও একটা মানুষ বানিয়েছে। তো চলে এসেছি জিমে, বাট বহুত রোদ বাইরে আজকে, আর একটু লেট হয়ে গেছে আজকে। তো জিমে যাই তাড়াতাড়ি আজকে ওয়ার্কআউট করে, আবার সেকেন্ড হাফে এসে ট্রেড নিতে হবে। কি ওয়ার্কআউট করবি? কমপ্লিট, এবারে যাবো বাড়ি গিয়ে তারপর দেখি যদি কোনো সেট আপ পাই তাহলে ট্রেড নেবো। আর দেখি বাড়ি আসার পর আমি একটা স্ক্যাল্প করেছি, জাস্ট একটা স্ক্যাল্প করে রেখে দিয়েছি, কারণ মার্কেট সাইডওয়েজ টাইপেরই অনেকটা, মানে এখন সেকেন্ড হাফে অতটা মুভ নেই। তো কোথায় করেছি সেটা তোমাদেরকে দেখাই। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে যখন রিটেস্ট নাই, রিটেস্টটা এখানে আমি তুলি হঠাৎসে, আর তখন এখানে 400 যেটা থাকে নিফটি 400টাও কিন্তু সাপোর্টটা ব্রেক করছিল। ওই ট্রেডটাতে ছোটো কোয়ান্টিটি তুলেছিলাম, ওটাতে আমি 1400 টাকা, মানে টোটাল আছে 3,500 টাকার মতো প্রফিট করে কিন্তু নিফটির দিন এক্সপায়ারি দিন। আপাতত এখন 2টো বাজতে চললো,
যদি আর কিছু পাই সেট আপ তবেই ট্রেড নেবো। হ্যাঁ, আর একটু ওয়েট করলাম, এখন হচ্ছে 2:14, তো অতটাও কিন্তু আজকে মার্কেটে মুভ নেই। মার্কেট নিফটিতে আমি ট্রেড করছিলাম, তো নিফটি সাইডওয়েজ টাইপেরই দেখো, কোনো দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন নেই, একদম নর্মাল মার্কেট। তো আজকের মতো এতটাই থাক, আমি আর ট্রেড করব না, যাওয়ার হয়েছে, 3,500 টাকাটাও কম না, ঠিকই আছে, আবার কালকে অন্য কিছু করে নেবো। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, যদি আমার স্টাইলের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আরও যদি এরকম ব্লগ চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, পারলে সবাই বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। তো চলো, টাটা।